আমি কিন্তু খুব একটা ভালো নেই। দাঁড়াও, এটা পার্সেলটা আমাকে দাও। কালচিতি বাবা গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই। তো কেন ভালো নেই ওটা বলি। আজকে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, তার কারণ হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাইনি। তো ঘুরতে যাওয়ার কথা ছিল। এই যে দেখো ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো ঘুরতে গিয়ে বেকার ফেঁসে যাব। তো ওর জন্যই মনটা খারাপ, যে কাল রাতে ভাবছিলাম যদি রোদ ওঠে তো অবশ্যই কিন্তু ঘুরতে যাব, কিন্তু রোদ তো ওঠেই নি। তো ওই জন্য একটুখানি মন খারাপ। সকালে যখন ঘুম থেকে উঠে দেখি যে রোদ ওঠেনি, একটুখানি মনটা খারাপ। দূর ঘুরতে যাওয়ার কথা ছিল, ভালোই লাগছে না। কতদিন ধরে বাড়িতে বসছি, শরীর অসুস্থ, এটা সেটা সবই তো কাটলাম, ঘুরতে যেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ঘুরতে তো যেতে পারলাম না, বাড়িতেই আছি। বাড়িতে থেকে কী করি না করি ওটাই শেয়ার করবো। আর এখন কিন্তু আমি যাবো চান করতে। মা অনেকক্ষণ ধরে বলছে, মায়ের তো খাওয়া দাওয়ার সব কিছুটা কমপ্লিট, মা বলছে তুই চান করতে যা, পুজো কর। তো এতদিন ধরে মাই পুজো করছিল, আজকে মা বলছে তুই একটু পুজো করে দে। তো যাই, আমি চান করতে যাব। আর একটু ঠান্ডা ওয়েদার বলে গরম জল বসিয়েছি, ঠান্ডাতে কারণ চান করতে পারবো না। তো চলো আমি চান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি তো চান করতে চলে গেছিলাম, তো মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে গেছি। তারপর যখন আসি আমাকে অনেকবার কল করেছে, তারপর যখন দেখি বাড়ির সামনে চলেও এসছে। তো এই যে দেখো, তো এর মধ্যে কি আছে না আছে ওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, এই পার্সেলটা কিন্তু আমার জন্য কেউ পাঠায়নি, আমি নিজেই অর্ডার করেছি। তারপরে যে দেখো যখন আসি, মা এই যে শুয়ে আছে, রান্না বান্না আর যে কখন করবে তার কে জানে। মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই। চান করে এসে এই যে মুখে একটুখানি সিরামটা লাগিয়ে নিলাম। এমনিতে কিন্তু খুব একটা কোনো কিছু লাগাই না। তাছাড়াও এখন কিন্তু আমার স্কিনের কোনো প্রবলেম নেই, স্কিনটা কিন্তু পুরো ঠিকঠাকই আছে। আর মানে পিম্পল আরও কোনো কিছুই কিন্তু বেরায়নি। আগে প্রচুর পরিমাণে পিম্পল বেরাতো, যাই হোক ঠাকুরের দয়ায় এখন কোনো কিছু বেরায় না। আর এমনিতে কোনো কিছু বেরালে আমার লেবু মাখলেই ঠিক হয়ে যায়। তো এখন কোনো কিছু বেরায়ও না, লেবু টেবু মাখতেও হয় না। তো যাই হোক, তারপর কিন্তু আমার এই যে এখানে পুজো করা কমপ্লিট। তো ওইখানে পুজো করার পর কিন্তু তারপরে কি পূর্ণিমা পুজো নাকি, তো ওর জন্যই মা বললো এখানেও একটু ভালো করে সবকিছুটা সাজিয়ে দিয়ে ব্রাহ্মণ ঠাকুর আসবে, পুজো করবে। তো এরকম করে দিচ্ছিলাম। আর বলছিল যে তোরা এখান থেকে মন্দিরটা ওঠা, ব্রাহ্মণ ঠাকুর বারে এই কথাটাই বলছিল। আমার নতুন ঘর হচ্ছে, তো ওইখানেই মন্দিরটা করতে বলছে। তো বলছিলাম যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, তারপর কিন্তু খেতে এসছি। এই যে দেখো এখন কিন্তু বাজে 1টা, তোমাদেরকে ওইটাই দেখালাম যে 1টার সময় আমি খাচ্ছি সকালের খাবার। 1টার সময় হয়তো অন্যান্য জায়গায় হয়তো মানে ভাত খাওয়া কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট, কিন্তু আমার দেখো সকালের খাবার হচ্ছে। যাই হোক, তারপরে দেখলাম মা এখানে রান্না বান্না করছে। বাইরে বেরিয়ে দেখি বাবা এই যে আমাদের নতুন ঘরটা হচ্ছে, ওইখানে জল আরো দিচ্ছে, যেহেতু প্লাস্টার আরো হচ্ছে, তো ওর জন্যই কত কষ্ট করছে। আর আমি তার ভিডিও করছি। আর পাশে যে বাড়িটা, ওই বাড়িটাই কিন্তু থাকি। তো একজন বোনও বলেছে যে দিদিভাই তোমার হোম ট্যুর তুমি শেয়ার করো। ঠিক আছে, অবশ্যই আমি শেয়ার করব, তোমরা যখন বলেছো। আমি তো এটাই চাই যে তোমরা কমেন্ট করো, যে তোমরা কেমন কি ভিডিও চাইছো, নিজেরাই কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করো না, ওর জন্যই কিন্তু আমি নিজের মতো করেই কিন্তু ভিডিও দিই। তো যাই হোক, তারপর কিন্তু এই যে মিষ্টিটা খেতে শুরু করে দিয়েছি। এই মিষ্টিটা কিন্তু আমার বাড়ির পাশে একজন নতুন বউ এসছে, তো ওর জন্যই কিন্তু দিয়ে গেছে মিষ্টিটা। তো তো এই যে দেখো বসে গেছি, এই যে পার্সেলটা এসছে। তো পার্সেলটার মধ্যে কি এসছে চলো, আমি তো জানি কি এসছে, অনেক সময় তো ভুলভাল চলেও আসে। তো দেখি কি এসছে, দাঁতাই খুলছি দিদি। তো দেখি কি কেমন টাইপের এসছে। এই যে আমি না অনেকগুলো হার অর্ডার করেছিলাম একসঙ্গে, তো দেখি কেমন এসছে। 1 2 3 4 5, একটা করেই দেখাই, দেখি কেমন এসছে। দেখি 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 এই যে দেখো কি কি মা ডাকছে, বলছি কি কি কেমন হয়ে গেছে। এই যে দেখো এইরকম একটা হার এসছে, একটা পুঁথি মতন ঢুকিয়ে দিয়েছে, হয়ে গেছে শেষ, কাজ শেষ। এইটা একটা এসছে, কেমন দেখাই তোমাদেরকে। এই যে হয়ে গেল, এই যে স্টার।
স্টার 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 স্টার। এই যে এটা একটা এসছে, এটা না আমি আর খুলবো না, খুলি দেখে দেখাই। আরে খুলে যা না, আবার ছেড়ে যাবে, এইগুলোর মধ্যে আমাকে আবার রাখতেও হবে। এই যে এইটাও জানি ঠিক করতে হবে এটাকে। এটা দুটো আছে, মানে কি বলতো, এরকম একটা, তারপরে আবার এরকম একটা, এটা দুটো। আরো আছে, আরো দুটো আছে, এইটা একটা দেখায়। এই যে এইটা একটা এসছে, আর একটা আছে, আরো একটা আছে। তো এই হচ্ছে আর কি, এই যে হারগুলো অর্ডার করেছিলাম, তো অনলাইন থেকে এইগুলোই এসছে। তো তারপর যখন বাইরে বেরিয়ে দেখি মায়ের এইখানে রান্না বান্না কমপ্লিট। তো বাবা কি নিয়ে এসছে দেখো তরকারি, মানে মা এখানে ডাল করছে আর এখানে একটা তরকারি করে ফেলেছে অলরেডি, কিন্তু বাবা তার হোটেল থেকে এই যে কতগুলো তরকারি নিয়ে এসছে দেখো। এই আলু পটলের তরকারি নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, না এটা আলু পটল নয়, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এই যে দেখো। তারপরে চিকেন, তারপরে চচ্চড়ি, এটা সেটা অনেক কিছুই কিন্তু নিয়ে এসছে। যাই হোক ভালো, আমি কিন্তু বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি, বাড়ির থেকেও বেশি। কিন্তু বাড়িতে ডাল হয়েছে, ডাল কিন্তু আমার ফেভারিট, আমি কিন্তু নিরামিষ খেতে বেশি পছন্দ করি, মাছ আরও খাই না। আর এটাতে কি নিয়ে এসছে বলতো, টক নিয়ে এসছে, মাছের টক। আমি কিন্তু মাছের টক একদমই পছন্দ করি না, তো এটা কিন্তু দাদার জন্য নিয়ে এসছে। আর একটা কথা বলি, একজন বোনও আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার দাদা কেন চন্দনদাকে পছন্দ করে না। অবশ্যই বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বিকেলের দিকে যে সাজগোজ করেছি একটুখানি, তো একটা ভিডিও করছিলাম বলতে কিছু ফটো অ্যালবাম আছে, তো ভাবলাম কি ডেলি ব্লগ তো করা হয়ে উঠছে না, তো আজকে আমি ব্লগ শ্যুট করছি যদিও, তো কি তেমন কোনো কিছু করিনি, কি শেয়ার করবো বলো তো, কোনো কিছু ভালো কোনো কিছুটা করলে একটু শেয়ার করলেন, ঠিক আছে। খাচ্ছি বসছি ঘুমাচ্ছি, কি শেয়ার করব, তো ওর জন্য একটু আলাদাভাবে একটু ভিডিও করছিলাম, তো ব্লগ তো করছি। তো যেহেতু সাজুজালো করেছি, তাই ভাবলাম কি ছাদের উপরে একটুখানি যাই, রিলসই করি। অনেকদিন ধরে রিলস ভিডিও আরও বানানো হয়নি, সেই পুরোনো রিলসগুলোই ছাড়ছি। তো কুচি আমাকে বলছে হ্যাঁ তুই তো ঘুরতে চলে যাস, সেইখানে 100টা মতন ভিডিও করে নিয়ে আসিস, তো ওইগুলোই ছাড়িস। হ্যাঁ সেরকম আমি প্রত্যেক দিন যে ভিডিও করি এমন কিন্তু নয়, সে কোথাও ঘুরতে গেলে অনেক ভিডিও করে আসি, তো ওইগুলোই কিন্তু পোস্ট করি। তো যাই হোক, এই যে লিপস্টিকটা পরেছি না, এটা হচ্ছে সুগারের কিন্তু লিপস্টিক। তো আমি বলেছিলাম ফাউন্ডেশন একটা আনবো সুগারের কিন্তু প্রচুর দাম নেয়। তো এই লিপস্টিকটা কিন্তু আমাকে একজন দিয়েছে, নাম বলবো না বাবা, কোথায় কি হবে। তো একজন বলতে যে আমার কাছের কেউ তেমন কিন্তু নয়, বাট আমাকে এমনি দিয়েছে। যাই হোক চলো আর বেশি বকবক করবো না, একটুখানি রিলস করি, লাইভও করবো। ঘাম দিতে শুরু করে দিয়েছে এতক্ষণ থেকে। তো বিকেলে একটুখানি আমি বলছিলাম না সকালে মন খারাপ করছিল, তো কোথায় একটা মানে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। তো যেহেতু রোদ বলছি মেঘলা ওয়েদার হয়ে ওঠেনি, তো এখন দেখো রোদ বেরিয়েছে, তাই ভাবছি ঘুরতে যাবো বলতে একটা জায়গায় যাব। তো ভাবছি দেখি যদি এই ভিডিওটা বড় হয় তো আলাদা একটা ভিডিও করবো, আর যদি ভিডিওটা বেশি বড় না হয় তাহলে এই ভিডিওতেই কিন্তু শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিচে এসে যে দেখো পড়াতে শুরু করে দিয়েছি, মা বললো একটু হেল্প করে দে। তো হরিদ্রা হরিদ্রা, হরি রি, তারপরে রি হবে হরিদ্রা দ্রা। লিখো, তুই লিখ। লিখেছিস। বলছিলাম না রোদ উঠেছে কোথায় একটা যাবো, তো পুরো কিন্তু প্ল্যান রেডি হয়ে গেছিল যে কোথায় যাব না যাব। তারপর কিন্তু আমার মুড অফ হয়ে গেছিল, তো বললাম না আজকে যাবো না, অন্য কোনো একদিন যাব। সবটাই কিন্তু ঠিকঠাক হয়ে গেছিল যদিও। তো যাই হোক এখন কিন্তু যাচ্ছি আমাদের এই দিকটায় একজনের বাড়িতে খেতে। তো খাওয়ার ডাক আছে, মা তো সাজগুজ শুরু করেছে, আর ওই দিকে একজন দাদা। আমার কিন্তু মোটামুটি কমপ্লিট। কালচিদি মাগো দেখি নিয়ে বাবা, সাবধান বাবা, সাবধান বাবা, বাবা গো।
এইভাবে কাঁদো মাঁদো হয়ে যাচ্ছিল। আমার ভিডিওটা থেকে হাসি পাচ্ছে, এখন এডিটিং করতে বসছি তো আমার হাসি পাচ্ছে। তো মানে কি জানো তো, আমার কাছের মানুষ বলতে একজন যে দাদাকে দেখালাম না, ও অনেকটা হেল্প করে দেয়। আমার সাইকেলে আরো পাম্প না থাকলে পাম্প করে দেওয়া, এটা সেটা, আমার হাত আরো ব্যথা করলে হাত টিপে দেওয়া, মানে প্রচুর হেল্প করে। আমাকে শুধু নিয়ে নয়, সবাইকেই কিন্তু হেল্প করে। তো ওকে না আর একটু হলেই সাপটা কামড়ে দিত। আবার আমি তো সাপ মানে চিনতে পারি না, মা দেখে বললো কালচিতি সাপ। মানে যাই হোক, ও টর্চটা ভালো করে মেরেছিল বলে দেখতে পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে